Hello guys, welcome from our YouTube channel Modern English Teaching Class. ইংরেজিতে 100টিরও অধিক শর্ট সেন্টেন্স আছে যেগুলোকে বাংলায় ছোট বাক্য বলা হয়ে থাকে। তো আমরা বিভিন্নভাবে দৈনন্দিন প্রতিনিয়তই কোনো না কোনো কাজে এইসব সেন্টেন্সগুলো কিন্তু ভাষা বোঝানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তো 100টি শর্ট সেন্টেন্সের মধ্যে আজকে আমরা 10টি শর্ট সেন্টেন্স বা ছোট বাক্য সম্পর্কে জেনে নিব, যেটা কিনা আমাদের ইংরেজি স্পিকিংয়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ইংরেজিতে যারা দ্রুত কথা বলতে চায় তাদের কিন্তু প্রথমেই এই জিনিসগুলো আয়ত্ত করে নিতে হবে। যদি আমরা এই শর্ট সেন্টেন্সগুলো ভালোভাবে জেনে নেই তাহলে কিন্তু ছোট ছোট অনেক ধরনের ইংরেজি আমরা বলতে পারবো খুব তাড়াতাড়ি। আর এভাবে আস্তে আস্তে একটা সময় কিন্তু আমাদের যখন এই কোর্সটি সম্পূর্ণ হবে তখন কিন্তু ইংরেজিতে আমরা পরিপূর্ণ দক্ষতা অর্জন করব। তো কথা বাড়াবো না আজকে। 100টি ব্যবহৃত মানে যেগুলো আমরা দৈনন্দিন ব্যবহার করে থাকি এরকম 100টি বাক্যর ভিতরে আজকে আমরা 10টি বাক্য সম্পর্কে জেনে নিব যেগুলো খুব খুব বেশি গুরুত্বপূর্ণ এবং খুব বেশি কমন। তো চলুন। যেমন প্রথমে আছে এগেইন অ্যান্ড অ্যান এগেইন। এর অর্থ কী বাংলায়? বারবার। যখন আমরা বাংলায় কাউকে বলি বারবার, তো ইংরেজিতে এটার যদি ইংরেজিটা বলতে যাই, ইংরেজিতে যদি বারবার এটার অর্থ বলতে চাই তাহলে কি হবে? এগেইন অ্যান্ড অ্যান এগেইন। তাহলে বারবার এটার ইংরেজি সেন্টেন্স হচ্ছে এগেইন অ্যান্ড অ্যান এগেইন, অর্থাৎ বারবার। এরপরে যেমন আমরা ইউজ করি অল রাইট। অল রাইট এর অর্থ কি? ঠিক আছে, ঠিক আছে, অল রাইট। এনিথিং এলস। এনিথিং এলস, আরও কিছু লাগবে? এনিথিং এলস এটা কিন্তু একটা প্রশ্নবোধক বাক্য। তো এনিথিং দ্বারা আমরা কি বুঝি? কোনো কিছু। আর এলস এর অর্থ হচ্ছে আরও। ঠিক আছে? তো আরও কিছু লাগবে এরকম যদি কাউকে প্রশ্ন করি তাহলে কি হবে এর ইংরেজি? এনিথিং এলস। আরও কিছু লাগবে? এনিথিং এলস। এরপরে যেমন অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট অর্থাৎ প্রকৃতপক্ষে বা বাস্তবে। যখন আমরা প্রকৃতপক্ষে বা বাস্তবে এরকম কোনো একটা কথার মধ্যে যদি কাউকে কিছু বলতে যাই তখন কি বলবো? এর ইংরেজিটা হবে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট অর্থাৎ প্রকৃতপক্ষে বা বাস্তবে। এরপরে অ্যাজ ইউ লাইক। অ্যাজ ইউ লাইক এটার অর্থ হচ্ছে আপনার ইচ্ছা। অ্যাজ ইউ লাইক আপনার ইচ্ছা। ঠিক আছে? আমরা কথাবার্তা বলতে গেলে অনেক সময় বলি যে আপনার ইচ্ছা। হ্যাঁ, তখন এটার জন্য আমরা ইংরেজিতে কী ব্যবহার করব? অ্যাজ ইউ লাইক। আমরা জানি লাইক অর্থ পছন্দ বা ইচ্ছা। ঠিক আছে? অ্যাজ ইউ লাইক পরিপূর্ণ বাক্যটা বললে বাংলা হবে কি? আপনার ইচ্ছা। তো এরপরে যেমন বি ব্রেভ। বি ব্রেভ অর্থাৎ সাহসী হও। বি অর্থ হওয়া আর ব্রেভ অর্থ সাহসী। ঠিক আছে? ব্রেভ অর্থ সাহসী। বি ব্রেভ অর্থাৎ সাহসী হও। যখন কেউ একজন আপনাকে বলবে যে তুমি সাহসী হও, হ্যাঁ, এর জন্য তখন কি বলবো? এর ইংরেজিটা কি হবে? সাহসী হওয়ার ইংরেজি হচ্ছে বি ব্রেভ অর্থাৎ সাহসী হও। বি রেডি। বি রেডি অর্থাৎ তৈরি হয়ে নাও। রেডি অর্থ কি? তৈরি হওয়া। আর বি অর্থ হওয়া। বি রেডি অর্থাৎ তৈরি হয়ে নাও। ব্রিং ইট। বি আর আই এন জি। ব্রিং অনেকেই কিন্তু ভুল উচ্চারণ করে থাকি, ব্রাইং বলে থাকি। হ্যাঁ, বি আর আই ব্রাই না, এটা কিন্তু বলা চলবে না এখানে। ঠিক আছে? বি আর আই এন জি ব্রিং, কারণ এখানে বি আর আর এই দুইটা মিলে কি হয়েছে? র ফালার মতো, বয় র ফালা। ঠিক আছে? আমরা জেনেছিলাম দুটো কনসোনেন্ট যদি পাশাপাশি থাকে তাহলে এটা কি হয়ে যায়? যুক্ত বর্ণের মতো হয়ে যায়। আর আইটা কি হিসেবে উচ্চারণ
উচ্চারিত হচ্ছে, আমরা অনেকেই বলে থাকি যে আই তো ইকারের মতো সাউন্ড দিয়ে থাকে, তাহলে বয় র ফালা ঋষিকার ব্রি, ঠিক আছে, বি আর আই, ব্রি, এন জি, ব্রিং, এনজিতে 19 স্বরের মতো সাউন্ড, বি আর আই এন জি, ব্রিং, আইটি, ইট, ইট, ব্রিং ইট, অর্থাৎ এটা আনো, এটা আনো। এর ইংরেজিটা কি হবে? ব্রিং ইট, ব্রিং ইট। ক্যান আই কিপ ইট, ক্যান আই কিপ ইট, আমি কি এটা রাখতে পারি? এটা একটা প্রশ্নবোধক বাক্য। তো ক্যান আই কিপ ইট এর অর্থ কি? আমি কি এটা রাখতে পারি? আমরা যখন কাউকে প্রশ্ন করতে যাই, হ্যাঁ, তখন কিন্তু এই যে ক্যান, এখানে যেমন ক্যান অর্থ কি? পারা, ঠিক আছে। এরপরে আই কিপ ইট, যদি এখানে ক্যান না বসতো, দেখুন আই কিপ ইট, এটার অর্থ কি দাঁড়াতো বলুন তো? আমি এটা রাখি, ঠিক আছে, আই কিপ ইট, আমি এটা রাখি, এরকম হতো। আর যখন প্রশ্নবোধক কোনো কিছু ছুড়ে দিয়েছি, তখন কিন্তু প্রথমে আমরা ক্যান ব্যবহার করেছি। তাহলে ক্যান আই কিপ ইট, আমি কি এটা রাখতে পারি? তো এরপরে যেমন কাম হেয়ার, কাম হেয়ার, কাম অর্থ আসা, হেয়ার অর্থ এখানে, তাহলে এখানে এসো। যখন আমরা কাউকে বলবো এখানে এসো, এটার ইংরেজিতে যদি বলতে যাই তাহলে কি বলতে হবে? কাম হেয়ার, কাম হেয়ার, অর্থাৎ এখানে এসো। এরপরে যেমন কাম হোয়াট মে, কাম হোয়াট মে, অর্থাৎ যা কিছুই ঘটুক না কেন, কাম হোয়াট মে, যা কিছুই ঘটুক না কেন। তো এরকম যদি কোনো শব্দ আমরা ব্যবহার করি যে যা কিছুই ঘটুক না কেন, ঠিক আছে, তখন কি বলতে হবে? কাম হোয়াট মে, অর্থাৎ যা কিছুই ঘটুক না কেন। তো বন্ধুরা, আজকের মতো কিন্তু এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এই পর্যায়ে লাইক করে দিবেন। আর যদি কারোর বুঝতে সমস্যা হয়ে থাকে, যে কোনো কিছুতে ইংরেজিতে কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আজকের জন্য আপনাদের একটি অনুশীলন থাকবে, অবশ্যই অবশ্যই অনুশীলনটি আপনারা আমাকে কমেন্টে করে দেখাবেন, ঠিক আছে। তো অল রাইট, অল রাইট, এটার ইংরেজিটা কি হবে সেটা, মানে এই অল রাইট এটার বাংলাটা কি হবে, অবশ্যই সেটা আমাকে আপনারা কমেন্টে করে দেখাবেন। এটা হচ্ছে আপনাদের জন্য একটি হোমওয়ার্ক। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।